মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাদিস লাইফ। আজকে হচ্ছে মঙ্গলবার। হ্যাঁ, আজকে আমার অফিস রয়েছে, আশিসের হচ্ছে মঙ্গল আর বুধ এখন উইক অফ। মানে এত সুন্দর টাইমিং আমাদের, কি বলবো। যখনই ওর উইক অফ থাকে আমি এক্সেপশন নিই। আমার মনে হয় আমি ওয়ার্ক ফ্রম হোম করিনি আজকে। তো আমাকে আশিস বলে এরকমভাবে ওয়ার্ক ফ্রম হোমগুলো নষ্ট করিস না, পরে যখন কাজে লাগবে তখন করতে পারবি। বাট আজকে আমার মানে ল্যাদ লেগে গেছিলো। সকালবেলা মিটিং, মানে কিরম থাকো, আমার 8:30 থেকে মিটিং থাকে, 10টা থেকে মিটিং থাকে। আমি 8:30টার মিটিংটা করে ভাবলাম আধ ঘন্টা শুয়ে নিই, তারপরে আমি অফিস যাব। তারপরে আর আমি মানে সেটা উঠতে পারিনি। একবারে 10টার মিটিংয়ের অ্যালার্মে উঠেছি। তো তখন ওই জন্য বললাম আজকের দিনটা ছেড়ে দিই, আজকে শরীরটা খুব একটা ভালো লাগছে না, তো একটু রেস্টও নেওয়া যাবে, বাড়িতে বসে কাজ করি। তো আজকে বাড়ি থেকে ওয়ার্ক ফ্রম হোম করবো। আর আজকে আমরা যাবো একটা আলমারি কিনতে। একটা আলমারির খুব দরকার, একটা আলমারি আর একটা সিঙ্গেল বেড নেওয়ার ইচ্ছা রয়েছে এই ঘরটাতে রাখার জন্য। তো ওগুলো সব কিনতে যাবো, এখন না, বিকালের দিকে যাবো। যাই হোক, চলো দিনটাকে স্টার্ট করি। সকাল আমাদের এখানে আদা আর জিরের জলের প্রিপারেশন চলছে, এটা খাবো, তারপর ডাইরেক্ট লাঞ্চ করবো। ব্রেকফাস্ট কি, কেন কি ব্রেকফাস্ট করার মতো এখন আর মানে সময় নেই। তো ও এটা হয়নি এখনো, আমি জানি হয়ে গেছে। আশিস করছে আসলে। কি গো, কেমন লাগছে বাড়ি থেকে ফিরে? খুব বাজে। তাও তো ভালো। আশিস একদিন অফিস করে তো দুদিন কি সুন্দর মানে ছুটি। আমার কথা ভাব, টানা 1 সপ্তাহ অফিস করবো, তারপর শরীর রবি ছুটি, তাও বাড়ি থাকে না। ভালো হয়েছে। তুই এরমই সত্যি, প্রেম ভালোবাসা আর কিছু নাই। দেখানো হয়নি, মা আমাকে জন্মদিনে অনেক কিছু দিয়েছে, তার মধ্যে এটা একটা গিফট। এটা হচ্ছে তোমার এই রূপোর পলা বাঁধানো। তো এটা বেশ আমার খুব ভালো। আমার অ্যাকচুয়ালি শাঁখাটাও খুব পছন্দ ছিল, এবার কিন্তু শাঁখাটা একদম পেলো না মা। ওর জন্য মা বললো এখনকার মতো পলাটা নিয়েছে, আমি পরে দেখে রাখবো, যদি পাই তাহলে তোর জন্য নিয়ে রাখবো। তা নাহলে আমি একবার অঞ্জলিতে দেখবো, আমি শিওর পাবো কিনা। ডিজাইনটা বেশ সুন্দর না, আমার খুব ভালো লেগেছে। আর আমার হাতের সাইজ কত জানো, 29। আসলে আমার হাতের এই পোর্শনটা একটু বেশি চওড়া, বাট আমার বেশ ভালো লেগেছে। তোমাদের জানিও তোমাদের কেমন লাগলো। আসার পর থেকে আমি এটাই পরে আছি, অন্য কিছু পরিনি। এই দেখো, আমরা অনেকদিন পর আজকে আলু ভাজা খাবো। আসলে ব্যাপারটা হচ্ছে আলুগুলো তো অনেকদিন ধরে রয়েছে, পচে যাবে, তাই ভাবলাম আজকে একটু অল্প করে পোস্ত দিয়ে আলু ভাজা করে দিই। দেখো একবার মুখটা যখনই বলবো যে পোস্ত দিয়ে আলু ভাজা করেছি কিরকম হয়ে যাবে, তারাও তো আমাদের দেখাই। আজকে পোস্ত দিয়ে আলু ভাজা করেছি। পোস্ত দিয়ে আলু ভাজা, মুখটা দেখেছো? মুখটা এমনি আলুগুলো অনেকদিন পড়েছিল। হ্যাঁ, আলুগুলোতে সেই কি বলে ওগুলোকে, সেই গাছ বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, ভালোই হয়েছে। কাকিমা কোনো খাবার দিলে না? দেবে। কটা বাজে? 12:30 বাজে। 12:30 বাজে, 5 মিনিট বাজে, দিয়ে দেবে। আমি সবগুলো কাজগুলো করি। আবার আমাদের চলে এসছে, আশিস বেড়েও নিয়েছে। আচ্ছা, কি দিয়েছে এটা? কিসের তরকারি? বাঁধাকপি। বাঁধাকপির তরকারি। ও বাবা, এ কি, কাকিমাও আলু ভাজা পাঠিয়েছে। একটু বেশি আলু ভাজা হয়ে গেছে জীবনে। আমার মোটামুটি হাতের যা কাজকর্ম ছিল সেগুলো করা হয়ে গেছে। এদিকে আমাদের কাচাকুচি চলছে, মানে আগে ভিজিয়ে দিয়েছিলাম। আসলে মানে আসার পর থেকে কাচাকুচি করা হয়নি, একদিনই হয়েছে, সবে রবিবার তো এসছে। তো কাচাকুচি সেরকম কিছু হয়নি আজকে, ওই জন্য ভাবলাম যা আছে কাচার সেগুলো সব কেচে নিই। মা অলরেডি আমাকে সব কেচেই পাঠিয়েছে। আমার মায়ের আমার প্রতি বিশাল কনফিডেন্স যে আমি মানে এত কাচাকুচি দেখে আমার মাথা খারাপ হয়ে যাবে। ওই জন্য মা বলছে তুই চিন্তা করিস না, আমি তোকে ম্যাক্সিমাম জিনিস কেচে পাঠাবো, তাতে তোর কোনো অসুবিধা হবে না। তার টুকিটাকি কটা থাকে, তো ওইগুলো সব কাচা চলছে। ও ওয়াশিং মেশিনটাও তো দিয়েছে বাবা, সেটা তোমাদেরকে দেখানোই হয়নি। দেখাচ্ছি দাঁড়া ওয়াশিং মেশিনটা। এখন আমাদের সুবিধা হয়ে গেছে কি, ফ্ল্যাটের মানে ফ্ল্যাটটাই খালি রেন্টেড, বাকি ফ্ল্যাটের মধ্যে যা জিনিস আছে সেগুলো সব আমাদের নিজেদের। এটা একটা তাহলে বেশ মজার ব্যাপার চলছে। আমাদের ওয়াশিং মেশিনটা সেটা একটুখানি ব্যাকা করে লাগানো আছে বলে তোমাদেরকে বোঝাতে পারছি না। এই দিকটাতে একটু জল পড়ে আছে, পরে তোমাদেরকে দেখাবো। এইটা হচ্ছে আমাদের ওই ওয়াশিং মেশিনের বক্সটা, মানে এটা হচ্ছে মেনলি ওয়াশিং মেশিনটা। হয়ে গেছে, এখন আমরা দুজন মিলে বসে বসে দই খাবো। টক দই একটু ঘোল মতন বানিয়ে, সেটাই লাগে। আর শেষে একটুখানি চাট মশলা দিয়ে আসি। এ বউ, দই আসছে, দরজাটা খুলে দাও, দই আসছে। নেই না, আমার পেট ভালো, তোমার পেট খারাপ। বাজে কথা, পেট ঠান্ডা হবে। কালকে গিয়ে আবার উল্টো পাল্টা খেয়ে এসছিস। এদের তো টিম লাঞ্চের শেষ নেই বাবা, সত্যি হাফ খায়। আচ্ছা
ফ্রেশ ট্রেশ হয়ে গেছি একদম, হয়েটে গিয়ে একদম সব অফিসের কাজকর্মগুলোকে তাড়াতাড়ি করে সব করে নিয়েছি। করে টোরে নিয়ে আমরা এখন একটুখানি বেরোবো। কাজ 2-3টে মতো রয়েছে। একটা হচ্ছে আমি একটা আলমারি কিনবো, একটা সিঙ্গেল বেড কেনার প্ল্যান রয়েছে। ওই ঘরটাতে কি বলতো, লোকজন যদি আসে বা কোনো দিন ধরো যদি বাবা মায়েরা আসে তাহলে একটু মানে সিঙ্গেল বেডে হবে না, পরে আর একটা বেড কিনতে হবে, কিন্তু আপাতত একটা সিঙ্গেল বেড হলে লোকজনকে আর কি বসতে টসতে দেওয়া যেতে পারে। তো ওটা কিনবো। আর এই রকম আমার কাছে এই জিনিসটা আমার কাছে একটা রয়েছে, এটা আমি আর একটা কিনবো, তাহলে একটা বেশ সুন্দর সিটিং সেট আপ মতো হয়ে যাবে। তো এই জিনিসগুলো কেনার রয়েছে, সেগুলো কিনবো। তারপরে আজকে মঙ্গলবার, আজকে একটুখানি বাজার করব। বাজার করে সায়ন্তনরা এখান থেকে শিফট করে যাবে, তো ওদের সাথে একবার দেখা করে আসবো। সায়ন্তনের ওয়াইফ এসছে রেখা, তো তোমাদেরকেও দেখাবো। চলো এবার আমি তাড়াতাড়ি করে চুলটা বেঁধে নিই, তারপরে আমরা বেরোই। আমরা রেডি হয়ে গেছি, চলো বেরিয়ে পড়ি। এই ছুটকির নতুন চাবির রিংটা সবাইকে দেখা, মিনি ব্লগে দেখিয়েছিলাম যদিও। মিনিয়ানের এইটা কিনেছি, কি কিউট দেখতে। চলো চলো। আমাকে কিন্তু ওই সিঙ্গেল খাট দুটো কিনে নেবো একবারে, দুটো কুশন কিনে দিবি তাহলে তার সাথে। কিছুতে তো হ্যাঁ বলতো, এখানে তো রাখবো না, আমার রাখার অন্য জায়গা আছে। সবাই তো হ্যাঁ বলতে পারি, মানে যেন মনে হয় ও জীবনে না ছাড়া আর কিছু বলতে শেখেনি। বাপরে, বাচ্চাগুলোর হেভি করে। এই দেখো এখানে দুটো পুচকি খেলছে, কেউ কিছু ভালো মন্দ রান্না করছে। আমার মনে হচ্ছে না কেউ একজন চিকেন রান্না করছে। যাই হোক, তাদের খাবারের লোভ দিয়ে লাভ নেই, আমরা খেতে পড়ি। বেরিয়ে পড়েছি। এই বাজারের ব্যাগ নিলি না, কি হবে? হ্যাঁ দূর, আমরা সবসময় কিছু না কিছু একটা ভুলে যাই। দূর, ভালো লাগে না। ভালো করে বেলুন্ডিয়া খাওয়াছিস, সব ভুলে গেলে চলবে? আমি তো কিছু মনে রাখতে পারি না, ওই জন্য বিয়ে করেছি। বাজে কথা বললাম না, আমার কথা শুনে সবসময় নকল করা, জনতা মাফ নেই করা। আমরা চলে এসেছি কাছাকাছি আমাদের দোকানে। আমাদের দোকানটা হচ্ছে ওইদিকে, ওই ধারটাতে গিয়ে দেখাচ্ছি, জানো। আমাদের দোকান চলে এসছে। এই দোকানটার কথাই বলছিলাম, এর আগে আরেকদিন এসেছিলাম, সেই দিনকে আমাদের যেগুলো দরকার সেগুলো ছিল না, তো ওই জন্য আজকে আসতে বলেছি। দোকানটায় মোটামুটি কিন্তু দরকারি জিনিসপত্র বেশ ভালোই পাওয়া যায়। এই সিঙ্গেল খাটটা দেখলাম, আমি লোহারই নেব এখন, মানে কাঠে নেওয়ার প্ল্যান নেই। আর এই আলমারিটা দেখলাম, এই আলমারিটাও বেশ পছন্দ হয়েছে, তো এই দুটো নিয়েছি। আর তার সাথে একটা টেবিলও নিয়েছি, কিন্তু ওটা বানিয়ে দেবে। কাজ আমাদের হয়ে গেছে, আমাদের আলমারিটা আর আমাদের সিঙ্গেল বেডটা আজকেই দিয়ে দেবে 8টার দিকে। আর একটা যেটা টেবিল কিনেছি, সেই টেবিলটা বললো যে এখন অ্যাভেলেবেল নেই, মানে নতুন, তো ওটা দেবে আমাদের শুক্রবার দিনকে, তাই তো? হেভি হয়েছে। ফাইনালি আমাদের কাছে একটা প্রপার ডাইনিং টেবিল থাকবে। ফেরার পথে সায়ন্তনদের সাথে দেখা হয়েছিল, ওদের সাথে গল্প গুজব করে নিয়েছি। তার মধ্যে দেখলাম বাজার শেষ হয়ে যাবে, ওই জন্য একটু বাজার করতে এলাম। বিশেষ কিছু না, একটু বিট গাজর শসা এইসবই নেওয়ার আছে, এগুলো নিয়ে বাড়ি যাবো। আমাদের বাজার করতে দেরি হয়ে গেছিল বলে সস্তায় কিস্তিমাত করে দিয়েছি। প্রায় 1 কিলো গাজর পেয়ে গেছি আমরা 40 টাকায়। কাকা বলছে লেলো, বলছে লেলো হাম ডিসকাউন্ট মে দে রাহা হ্যায়। মানে ওর কাছে আর গাজর ছিল না, যা গাজর ছিল সব আমাদের 40 টাকা দিয়ে দিয়েছে। আর এইটা হচ্ছে তোমার 20 টাকা ধনে পাতা 4 আটি, আর এইটা হচ্ছে কারি পাতা অনেকটা, মাত্র 10 টাকা। আজকে বাজার করে হেভি মজা লেগেছে। বল, দেরি করে বাজার করতে গেলে সব সস্তায় পাওয়া যায়। রিস্কও হয়, হ্যাঁ, একটু বেছে বেছে নিতে হবে, কিন্তু সব সস্তায় পাওয়া যায়। চলো, আমরা আমাদের আজকে রাত্রেবেলা খাবার দাবার বারণ করে দেওয়া হয়েছে। সায়ন্তনদের বাড়িতে মাঝখানে একবার গেছিলাম আমরা ওই বাজার করতে গিয়ে, তো ওরা বললো ওদের বাড়িতে ফ্রাইড রাইস চিলি চিকেন রান্না বান্না করা হবে, তারপর ওখান থেকে আমাদের আবার মুভি দেখতে যাওয়ারও প্ল্যান হয়েছে, একদম রাত্রেবেলার শো। তো ওই জন্য আমরা এখান থেকে মানে বাজারটা যেটা করেছিলাম সেটা রেখে দিলাম। এবার যাবো ওদের বাড়িতে, ওখানে রান্না বান্না হবে, হয়ে তারপরে আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে তারপর ওখান থেকে আর মুভি দেখতে চলে যাবো। কি করছে, বাজে ছিলে রে বাবা। আর রে কি বল, তুই হাফ প্যান্ট পরে যাবি মুভি দেখতে? ও প্যান্ট নিয়ে নেবে, তাও ভালো। আমরা হাফ প্যান্ট পরে মুভি দেখতে চলে যাবে, তাও যদি জিন্সের হাফ প্যান্টটাও, তো বাড়িতে পরা হাফ প্যান্ট পরে আছে। আর আমাদের ইন্ডাকশানটাও বার করে নিল আশিস, ওদের একটাই ইন্ডাকশান, তো একটা ইন্ডাকশানে তো সারা রাত ধরে রান্না করতে হবে না,
তো ওই জন্য আমাদের ইন্ডাকশনটা নিয়ে নেওয়া হলো, দুটো ইন্ডাকশনে হয়ে যাবে। চলো বেরিয়ে পড়ি। আমরা চলে এসেছি, এই হচ্ছে ওদের বাড়ি কাউই। আমরা চলে এসেছি, এই হচ্ছে ওদের বাড়ি। এইটা সাধুরা এখানে আর থাকে না, শুধু সায়ন্তন থাকে। সাধু চলে গেছে অন্য জায়গায়। চলো ওদের বাড়ি যাওয়ার পথে আমরা কলকাতা থেকে একটুখানি সন্দেশ নিয়ে এসেছিলাম, ওই কালাকাত মতো, সেগুলো ওদের জন্য নিয়ে গেছিলাম। ওরা বেশ মজা করে খেলো। রেখা আমাদেরকে নাগেটস খাইয়েছে, তারপরে সূর্যপ্রকাশ আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছিল, সেগুলো সব খাওয়া হলো, অনেক গল্প হলো। তারপরে আমরা সবাই মিলে রান্না বান্নায় লেগে পড়লাম। আজকের মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর তার সাথে একটু কষা করে মাংস। আজকে সায়ন্তনদের বাড়িতে খাওয়া দাওয়া হয়ে গেল, কালকে আবার সূর্যপ্রকাশের বাড়িতে খাওয়া দাওয়া হবে, আর পরশুদিন আবার আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হবে। প্ল্যান পুরো একদম 3 দিনের শর্ট। 11:10 শো ছিল আর এখন বাজে 11:30। তো বুঝতেই পারছো আমাদের মুভি দেখার প্ল্যানটা ড্রপ করতে হয়েছে, অনেক বেশি দেরি হয়ে গেছে। এরপরে শো আর নেওয়া যাবে না, মানে নাইট শো নেওয়া যাবে না। তো আমরা অগত্যা খেতে বসে পড়লাম, আরামসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আবার আমরা একটুখানি গল্প করলাম। আসলে ব্যাকগ্রাউন্ডে মানে জোরে মিউজিক চলছিল, ওই জন্য আমাকে পুরোটাই ভয়েস ওভার দিতে হয়েছে। আমাদের হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা বাড়ি যাব। একটু একটু বৃষ্টি পড়ছে, এক গুড়ি গুড়ি। আমাদের মুভি দেখতে যাওয়া হয়নি, মুভি দেখতে যাওয়া ক্যাশ করে দিয়েছি, কারণ রান্নাবান্নাই হয়নি ততক্ষণে। এই অন্ধকার হয়ে গেছে, আমাকে দেখাই যাচ্ছে না মনে হয়। ও মা, আর একটু হলে না আমার মুন্ডিতে লাগতো, খুব জোরে। ভালোই লাগলো, বল আছিস, মজা হলো। কাজ খোল দিয়া, আমাদের বেশ মজাই হলো, বল আসিস। ভালো খাওয়া দাওয়া হলো। হ্যাঁ চলো বাড়ি যাই, 2 মিনিটে পৌঁছে যাবো আমরা ইভেন্ট কমপ্লেক্সের মধ্যেই। আমরা বাড়ি পৌঁছে গেছি। আজকে আমাদের কি বলে, আলমারি আর ওটাকে কি বলে আসিস, বেড। শুধু বেড না, সিঙ্গেল বেড। ওটা আসার কথা ছিল কিন্তু আসেনি। ডেলিভারি দাদা বলেছে যে আসতে দেরি হয়ে গেছে, অন্য একটা ডেলিভারি করতে গিয়ে। তো আমাদের অতটাও মানে একদম আর্জেন্ট দরকার তো ছিল না, সেই জন্য কালকে আসবে, কোনো চাপ নেই। চলো, কালকে আবার আমার অফিস আছে, কাজের সেই মোবাইলটা নিতে ভুলে যাচ্ছিলাম, গন্ডগোল হয়ে যেত। এই মোবাইলটি না থাকলে না আমার চাপ হয়ে যায় ভীষণ। চল, ছুটকিকে কভার করাতে হবে না, কালকে তো বার করাই হবে। বাড়ি আমরা চলে এসেছি, এবার আমরা ঘুমিয়ে পড়বো। এখন অনেক বেশি রাত হয়ে গেছে, 12:30 মতো বাজে। চলো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে কালকে। টিল দেন টাটা।